নমস্কার বন্ধুরা, সুমিস কিচেনে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব দেশি পুঁটি মাছের চচ্চড়ি রেসিপি। পুঁটি মাছের এই রেসিপি খেতে ভীষণই ভালো লাগে। এখানে আমি 500 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। ভালো করে প্রত্যেকটা মাছে যেমন নুন হলুদ মাখানো হয় ওইভাবেই প্রত্যেকটা মাছকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 5 মিনিটের মতো রেখে দিব। অন্যদিকে মশলাটা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি শিলে 2 চামচ সরষা, কালো সরিষা নিয়ে নিচ্ছি। 2 চামচই নিয়েছি মাছের পরিমাপ অনুযায়ী। আর দিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত। শিল নোড়ায় এগুলোকে ভালো করে বেটে নেব। এখানে আমি কালো সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন। সরিষা আর পোস্ত দুটোকে একসঙ্গে বেটে নিব। বাটা হয়ে গেলে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকেও ভালো করে বেটে নেব। এখানে আদার ব্যবহার করিনি, রসুনই দিয়েছি। পুঁটি মাছের চচ্চড়িতে রসুন দিলে বেশি টেস্টি হয়, সেই জন্য রসুন দিয়েছি। বাটা হয়ে গেছে, এগুলোকে একটা বাটিতে তুলে নেব। আমি সমস্ত বাটা মশলাগুলো তুলে নেওয়ার পর পুঁটি মাছগুলো ভাজার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। সাদা তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা কড়াই দিয়ে দিব। তেলটা গরম হলেই মাছটা দিয়েছি, দিয়ে মাছটাকে ভেজে নেব। সবগুলা মাছ একসঙ্গে ভাজতে পারবো না, অল্প মাছ দিয়েই অল্প অল্প করেই ভেজে নেব। মাছটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। বেশি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই হালকা হালকা মাছটা ভেজে নেব। হালকা করেই ভাজা হয়ে গেলে মাছটা তুলে নেব একটা প্লেটে। ভাজা হয়ে গেছে, এরকম করে একটা প্লেটে তুলে নিচ্ছি মাছটা। এরকম করে সবগুলো মাছই ভেজে নেব। ভাজা হয়ে গেছে সবগুলো মাছ। সেই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নটা ফুটে গেলেই পাতলা পাতলা করে কেটে রাখা আগে থেকে আলু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, ওই আলুটাই দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সময় আঁচটা পুরো মিডিয়াম টু লো রেখে আলুটা ভেজে নেব ভালো করে। আলুটা একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পাতলা পাতলা করে কেটে রেখেছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে আবারও পেঁয়াজ আর আলু দুটোকে একসঙ্গে ভালো করে নেড়ে নেব। নেড়ে এই পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব ওর সঙ্গে। লাল লাল করে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়ে আবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোর আগে থেকে টমেটো করে রাখা কুচিটা, ওটাকে দিয়ে আবার নেড়ে নেব। নাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা কালো সরিষা আর পোস্ত বাটা আর রসুন দিয়ে যে বাটাটা, ওই বাটাটা দিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু ওর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কষতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। যেহেতু একটু গ্রেভি গ্রেভি থাকবে তাই অতটাই জল দিয়েছি। যখনই ফুটতে শুরু করবে, ফোটা আরম্ভ হলে মাছটা দিয়ে দেব। মাছটা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে একটু নুন টেস্ট করে দেখছি, একটু কম হয়েছে তাই নুন দিচ্ছি। নুনটা দেওয়ার পর আরও একটু ফুটিয়ে নেব 1-2 মিনিট। ফোটানো হয়ে গেলে নামিয়ে নেব। এই পুঁটি মাছের চচ্চড়িটি আমি যেভাবে রসুন সরিষা পোস্ত দিয়ে বানালাম, এইভাবে বানালে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং গরম ভাতের সঙ্গে এটি জমে যাবে, একদমই ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে। আর ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। পুঁটি মাছের যত রেসিপি আছে এটা সবথেকে সেরা রেসিপি। আর
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।